হ্যাঁ, যে আমাদের অনেকে বিভিন্ন, এখন তো যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন জন বিভিন্নতা দেখে আর এ নিয়ে বিভিন্ন মতভেদের সৃষ্টি হয়। আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এখনও বিভিন্ন জায়গায় গিয়ে দেখি অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে বলে যেদিনকে সন্ধ্যা করতে নেই, গুরুদেবের দেয়া মন্ত্র জপ করতে নেই, এরকম বলে। কিন্তু এগুলো কি করে আমি বুঝাই? এগুলো ঘোর কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, গুরুদেবের প্রদত্ত বীজ মন্ত্র অতীব পবিত্র। যত জপ করবেন ততই আপনার মঙ্গল। যত অমঙ্গল আছে সব দূরে যাবে এই মন্ত্র জপ করলে পরে। যদি কোনো অশুভতাও থেকে থাকে এই মন্ত্র জপ করলে পরে সেগুলো দূর হয়ে যাবে। এমনকি কোনো সময়ই এই বীজ মন্ত্র জপ করা বন্ধ করতে নেই। কোনো অনেকে বলে ঔষধ হয়েছে এর ভিতরে জপ করা যাবে না, মায়েদের বিভিন্ন সমস্যা হলে বলে যে এর ভিতরে জপ করা যাবে না। স্পষ্ট শাস্ত্রে উল্লেখ করা আছে টানা 3 দিন যদি গুরুদেবের দেয়া বীজ মন্ত্র কেউ জপ না করে তাহলে তাকে পুনরায় আবার দীক্ষা গ্রহণ করতে হয়। হ্যাঁ, কয়দিন? 3 দিন যদি একটানা গুরুদেব দীক্ষা দিয়েছে সেই মন্ত্র জপ করনি তাহলে ওই আগের মন্ত্র আর কোনো কাজে লাগবে না, পুনরায় আবার দীক্ষা গ্রহণ করতে হবে, গুরুদেবের শরণাপন্ন হয়ে গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। তাই দীক্ষা মন্ত্র কোনো সময়ই জপ করা বন্ধ করতে নেই, সব সময় সন্ধ্যা আহ্নিক করতে শাস্ত্রে বিধান রয়েছে। অনেকে বলে যে দ্বাদশীর দিন বৃন্দাজিকে জল দেয়া যায় না। হ্যাঁ, বৃন্দাজির 12 প্রকার সেবা রয়েছে। তো এর ভিতরে দর্শন, পর্শন, জলদান, পুষ্পদান, পরিক্রমা, আরতি, কীর্তন, রোপণ, বন্দন, তারপরে লেপন, তুলসীতলা লিপানো, এগুলো এরকম 12 প্রকারের সেবা রয়েছে। তো তার ভিতরে জলদানও একটি। হ্যাঁ, অনেকে বলে থাকেন যে দ্বাদশীর দিন তুলসী দেবীকে জল দেয়া যায় না, অনেকজন বলে থাকেন। কিন্তু আদৌ দ্বাদশীতে জল দিলে তুলসীতে কোনোই অপরাধ হয় না, তাকে প্রতিদিন জল দেয়া যায়, এতে কোনো অপরাধ নেই। দ্বাদশীর দিন তুলসী পত্র চয়ন করা নিষেধ। হ্যাঁ, দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই, কিন্তু জল দেয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই।